নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 18 অক্টোবর সন্ধ্যে 7:48 বৃহস্পতি কর্কট রাশিতে অতিচার গতিতে গোচর করছে এবং তার ফলে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস, মীন রাশি মীন লগ্ন, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মীন বা স্পাইসেস, তাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মীন বা স্পাইসেস, এই ভিডিও তাদের জন্য। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ থেকে পঞ্চমে অতিচার গতির বৃহস্পতি গোচর করছে 18th অক্টোবর 2025 এর 18th অক্টোবর, এবং এখানে বৃহস্পতি 2025 এর 11th নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে এবং তারপর বক্র গতিতে 5th ডিসেম্বর বৃহস্পতি আবার পুনরায় তাদের পঞ্চম থেকে চতুর্থে গোচর করবে। আজকের যে টাইম ফ্রেম তা হচ্ছে 18th অক্টোবর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতি পঞ্চমে গোচর করার ফলে মীন রাশি মীন লগ্নের যেটা 9th হাউস, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং রাশি লগ্নের ওপরেই বৃহস্পতির দৃষ্টি থাকবে। এবং আমরা জানি মীন রাশিতে শনি মহারাজের অবস্থান হয়ে রয়েছে এই সময়কালে এবং বক্র গতির শনি বা রেট্রোগ্রেড স্যাটার্ন, এবং সেখানে কিন্তু বৃহস্পতির 9th অ্যাসপেক্ট নবম দৃষ্টি বর্ষিত হবে 18th অক্টোবর থেকে। এটা অত্যন্ত একটা স্বস্তির ক্ষেত্র তৈরি হবে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য, কারণ শনির অবস্থান তাদের যেভাবে নানা ব্যাপারে নানা ক্ষেত্রে তারা কিছুটা, যেটা আমরা আমাদের কর্মফলের কারণেই হয়ে থাকে, তো সে যাই হোক, কিন্তু তারা নানাভাবে ট্রাবলড হচ্ছিলেন, নানা রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছিলেন, নানা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে চলছিলেন, কিছুটা বিলম্বের মধ্যে দিয়ে চলছিলেন। সেখানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সর্বক্ষেত্রে একটা সার্বিক স্বস্তি অতি অবশ্যই এনে দেবে। এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, হায়ার স্টাডিজ এর সঙ্গে সংযুক্ত একাডেমিক ফিল্ডে রয়েছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, যারা পিএইচডি করছেন, তারা কিন্তু এই সময়কালে নানাভাবে সাফল্যমণ্ডিত হবেন, শুভ ফল পাবেন, তাদের অ্যাচিভমেন্ট স্বীকৃতি লাভ করবে এবং পঞ্চমে বৃহস্পতি গোচর করে তাদের মেধা, মেরিট, বুদ্ধি, বিবেচনা, ইন্টেলিজেন্স সর্বক্ষেত্রে ইতিবাচক ফল দেবে। সন্তানের ক্ষেত্রে দুশ্চিন্তা, দুর্ভাবনার একটা নাশ তৈরি হবে। সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, অস্থিরতা ছিল, সেখানে কিন্তু তারা স্বস্তি পাবেন। সেখানে একটা কোনো ওয়ে আউট নিশ্চয়ই তৈরি হবে এই সময়কালে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, সেখানে সন্তান লাভের প্রবল সম্ভাবনা। যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু একটা স্থিতিশীলতা তৈরি হবে, তারা বিবাহের সিদ্ধান্ত নেবেন, সম্পর্কের মধ্যে একটা এথিক্যাল দিক তৈরি হবে। বহু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের আয় বা ইনকামের ক্ষেত্রে বৃদ্ধি, প্রসার বা গ্রোথের ক্ষেত্র তৈরি হবে। প্রভাবশালী বন্ধু বান্ধবদের একটা সাপোর্ট, সহযোগিতা, যেটা তারা চাইছিলেন, কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবদের একটা সাপোর্ট বা সহযোগিতা তারা কর্মজীবনেও পেতে পারেন, ব্যক্তি জীবনেও এই সময়কালে পেতে পারেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো একটি বিশেষ দিক তৈরি হচ্ছে, তা হচ্ছে বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা দূরত্ব, তিক্ততা, জটিলতা যেখানে যেখানে ছিল, সেখানে সেখানে সলিউশন, সমাধান সূত্র তৈরি হওয়া, সহমত তৈরি হওয়া ইত্যাদির প্রবল সম্ভাবনা থাকছে। বহু ক্ষেত্রে যারা কোনো বিশেষ কাজের মধ্যে রয়েছেন, তারা কিন্তু একটা অ্যাচিভমেন্ট এবং সাফল্য অতি অবশ্যই এই সময়কালে অর্জন করতে পারবেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, এই সময়কালে তাদের বিশেষ সাফল্য রয়েছে। একাডেমিক ফিল্ডে যাদের অবস্থান, তারা কিন্তু বিশেষ সাফল্যজনক দিক পাবেন। তবে হেলথের ক্ষেত্রে যেটা আমি বলবো, তা হচ্ছে যে হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি
তাদের বিব্রত করতে পারে। যদিও সুচিকিৎসার যোগও তৈরি হচ্ছে এই সময়কালে, তবে কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি তাদের বিব্রত করতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন বা সাইন স্পাইসেস, তারা যা কিছু বিড়ম্বনা জটিলতা ইত্যাদির মধ্যে রয়েছেন, তারা কিন্তু বহু ক্ষেত্রে স্বস্তি, একটা শান্তি, একটা স্থিতিশীলতা ইত্যাদি কিন্তু এই সময়কালে অতি অবশ্যই অনুভব করতে পারবেন। নমস্কার।